আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সবাইকে জানাই ঈদ মোবারক। তো ঈদের সকালে আমরা কি করলাম, তো ওইটা নিয়ে আসলাম। তো আজকে ব্লগটা অবশ্যই ভালো লাগবে আপনাদের কাছে, তাই তুলে ধরলাম। তো আমি সকাল থেকে ঘুম থেকে উঠেই সেমাইটা রান্না করতেছিলাম, কারণ সেমাইটা খেয়ে আগে মসজিদে যাবে, তার জন্য তাড়াহুড়ো করে সেমাইটা রান্না করলাম। তো গাইস, এই তো আমার সেমাই হয়ে গেছে প্রায়। আমার কাছে গাইস এই সেমাইটাও দারুণ মজা লাগে, অনেক ভালো লাগে। গরুর দুধ আর হচ্ছে গুঁড়া দুধ দুটোটা দিয়ে রান্না করছি, তো অনেক ভালো লাগছে সেমাইটা। যাই হোক গাইস, আমার এই তো গরু গোশত চলে আসছে। তো এই তো দেখেন আমি ধোয়াধুয়ি করতেছি। ধোয়ার পরেই আমি রান্না বসাই দেবো। তো গাইস, ভালো করে যদি মাংসটা না ধুই তাহলে কেমন হয়। এই যে ধুয়ে নিছি, তারপরে ধরেন আদা বাটার আদা মশলা ওগুলো ছিল না আমার, তো ওগুলা ব্লেন্ডার করে তারপরে নিলাম। তো এই তো গাইস, আমি বেশিরভাগ ভালো লাগে মাখা গোস্তটা, তো মাইখা রানলে আমার কাছে খুব ভালো লাগে। তো গাইস, এই তো আমি চলে আসলাম, প্রায় শেষ, মাখামাখি শেষ। এখন হচ্ছে বসায় দেব। তো গাইস, আমি রাইস কুকারে রান্না করছি। গাইস বিশ্বাস করবে না, এত মজা লাগছে মাংসটা। তো যাই হোক, এই তো দেখেন গাইস, আমি বসায় দিলাম। তো এই তো পাশাপাশি ছেলেটা অসুস্থ, তাই গরু গোশ খেতে পারবো না, তাই ওর জন্য রোস্ট রান্না করছি। তো এই তো দেখেন রোস্টটা প্রায় হয়ে গেছে আমার। দেখেন গাইস, এই তো প্রায় আমার শেষ রোস্ট রান্না। তো গাইস, জানি না আমার রান্নাটা কেমন হয়েছে, যদি ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্য এটা আমার নতুন আইডি, যদি ভালো লাগে অবশ্যই আমাকে পাশে রাখবেন সাবস্ক্রাইব করে। আমার ওই আইডিটা আমার পাসওয়ার্ড ভুলে গেছি, তাই আইডিটা হারিয়ে গেছে, তো আমি এটা নতুন বানাইছি। তো আপনারা সবাই আমার পাশে থাকবেন। তো এই তো গাইস, আমার গোশত রান্না ভাজাটা হয়ে গেছে, এখন কষানো হয়ে গেছে। যাক, তার পাশাপাশি আমি রুটিও বানাইতেছি, রুটিও ভাজতেছি, কারণ তাড়াহুড়া করতেছি, আবার চলে আসবে, তারপরে খাবার সামনে না দিতে পারলে কেমন দেখা যায় না। তারপরে এই তো দেখেন আমি রান্না করে ফেলছি। এখন রুটিটা এক হাতে ভাজতেছে, এক হাতে বানাইতেছি। তো গাইস, অবশ্যই আমার রুটিটা একটু দাগ লেগে গেছে। যাই হোক, আপনারা আমাকে সাপোর্ট করবেন। যদি আপনারা সাপোর্ট না করেন অবশ্যই আমি আগে বাড়তে পারবো না। তো গাইস, এই তো আমার প্রায় রুটি হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। তো আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, দোয়া করবেন আমার জন্য, যাতে আমি আবার করে দাঁড় হইতে পারি, আমার চ্যানেলটা আবারও দাঁড় করতে পারি। তো গাইস, এই যে দেখেন আমার প্রায় শেষ হয়ে গেছে রুটি ভাজাটা। আসলে কথা হচ্ছে কি, বাচ্চাটা অসুস্থ যাওয়ার কারণে কোথাও যাই না, আর কোথাও বেড়াতে যাইনি বাচ্চাটা অসুস্থ দেখা। সবাই মামুনের জন্য দোয়া করবেন। তো গাইস, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।